আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আমার একটা ছাত্রের বিষয় আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহু তাআলা। গতকাল আগের দিন ক্লাসের মধ্যে আমি ক্লাসে প্রবেশ করলাম। করার পরে বড় কিছু ছাত্রদেরকে দাঁড়া করালাম, কারণ তাদের চুলগুলি অনেক বড় হয়ে গিয়েছে। চুল কাটা হবে এই কথাটাও কিন্তু বলা হয় নাই। বলা হয়েছিল যে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এইভাবে কয়েকজন নির্দিষ্ট করে ছাত্রকে দাঁড়া করানো হলো। দাঁড়া করানোর পরেই দুইটা ছাত্র মাদ্রাসা থেকে শিক্ষকদেরকে না বলেই চলে গেল। ওই সময় নুরানির ক্লাস চলতেছে, দরজা খোলা ছিল, তারা চলে গেছে। যাওয়ার পরে মাদ্রাসার যেহেতু প্রধানের দায়িত্বে আমি আছি, আমার একটা সিদ্ধান্ত ছিল যে এই ছাত্রদেরকে মাদ্রাসায় আমরা প্রবেশ করাবো না, ওদেরকে আর মাদ্রাসায় রাখা হবে না, এমন একটা সিদ্ধান্তে আমরা আসছিলাম। পর্যায়ক্রমে বড় দুইটা ছাত্রের মধ্যে একটা ছাত্র কিছুদিন পূর্বে হাফেজ হয়েছে আমাদের মাদ্রাসা থেকে, সবক শেষ করেছে। আর আরেকটা ছাত্র তার 14 পারা চলতেছে। তখন বড় যে দুইটা ছাত্রের মধ্যে একটা ছাত্রের অভিভাবক এসে এত পরিমাণে আকুতি মিনতি আমাদের কাছে করেছেন, কয়েকবার ক্ষমা চেয়েছেন। তখন সকল শিক্ষকদেরকে ডেকে নিয়ে এসে আমরা সিদ্ধান্ত করি কি করা যায়। তখন সকল শিক্ষকদের মতামতে এই ছেলেকে লাস্ট সুযোগ দিয়ে তাকে মাদ্রাসায় পুনরায় আবার রাখা হয়। কিন্তু দ্বিতীয় যে একটা ছেলে আছে, ওই ছেলের অভিভাবকের কথা কি বলবো, সর্বশেষ ওই ছেলেটাকে মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়া হয়। একটা ছেলে 14 পারা পর্যন্ত পড়েছে। এই 14 পারা পর্যন্ত মানে সে পড়েছে। পড়ার পিছনে একজন শিক্ষকের কতটা মেহনত থাকতে পারে সেটা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এই জন্য বলবো, সকল শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান সকল অভিভাবকরা দিবেন। ওই ছেলের পড়াশোনা শেষ, আর তো পড়াশোনা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ মোটামুটি বয়স হয়ে গিয়েছে। সবকিছু বিবেচনা করে মনে হয় না আর পড়াশোনা হবে তার। আগেও মাদ্রাসা থেকে কয়েকবার না বলে চলে যাওয়ার কারণেই মূলত আমাদের এই সিদ্ধান্ত আসা। আল্লাহ তাআলা সকল শিক্ষকদের এই মেহনত কবুল করুক। এই জন্য আমি বলবো, সকল অভিভাবকরা অবশ্যই শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকল অভিভাবকদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম।